কিশোরগঞ্জের কটিয়াদীতে পারিবারিক বিরোধের জেরে টেটাবিদ্ধ হয়ে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। যদিও সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়েছে জামায়াতের হামলায় নিহত হন এই নেতা, তবে এই অভিযোগ নাকচ করে দিয়ে পুলিশ ও বিএনপি ঘনিষ্ঠ কয়েকজন নিশ্চিত করেছেন যে বৃহস্পতিবারের ওই ঘটনা কোনো রাজনৈতিক সহিংসতা ছিল না। গত বৃহস্পতিবার সকালে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পশ্চিম ভিটাদিয়া গ্রামে সংঘর্ষের সময় টেটাবিদ্ধ হন মাহমুদুর রহমান কামাল। টেটাবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসা এবং মাথায় ও হাতে বিদ্ধ টেটা অপসারণের জন্য ঢাকায় পাঠানো হয়। পরে ওই দিন সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তার ছেলে কানন সহ বেশ কয়েকজন আহত হন। কটিয়াদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নানের সাথে কথা বললে তিনি নিশ্চিত করেন পারিবারিক বিরোধের জেরেই সংঘর্ষে তার মৃত্যু হয়েছে। রাজনীতি কিছু না, রাজনীতি কোনো সংঘর্ষ না, ফ্যামিলিগতভাবে এদের আজকে প্রায় 15-20 বছর যাবৎ বাবা মারা যাওয়ার পরে অর্থ সম্পদ নিয়ে গ্যাঞ্জাম। সকালবেলা আপনার ভোর থেকে লাগছে আর এই যে লাইল আপনার পানির ডিম নিয়ে একজনে বানছে আর একজনে কাটে পালছে, এগুলো লাগতে তারপরে এটা মনে করেন আপনার ওদের বাসার সামনেই জমি আছে, জমির মধ্যে আপনার তার একটা বাতিজা আছে, এটা আপনার দূরত্ব ওই বাড়ি থেকে আপনি ওই যে এক কাটটা বলি আমরা এটা মাথা চুক্কা থাকে, এটাই রাস্তাত কারে দিছে পা লাগছে, তারপরে কপালে আর একটা পার আর একটা সাত হয়েছিল ওর বুকে দিতে হয়েছিল, আর সাত হয়ে ফিরেতে গিয়া ওই যে কামাল জেলে মারা গেছে ওনার ছেলের হাত থেকে লাগছে। না রাজনীতি কিছু না, এটা রাজনীতি কোনো সমস্যা না, ফ্যামিলিগতভাবে। জানা গেছে মাহমুদুর রহমান কামাল মেম্বারের সাথে তার বড় ভাই জালাল উদ্দিনের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার সংঘর্ষে টেটাবিদ্ধ মাহমুদুর রহমান কামালের বড় ভাই জামাল উদ্দিন জানান 17 বছর যাবৎ জমি ও দোকান নিয়ে তাদের মাঝে বিরোধ চলে আসছিল। ওই দিন সকালে কামাল তার জমির আইল কাটলে জামাল উদ্দিনের ছেলে সাদ্দাম বাধা দেয়। তখন কামাল মেম্বার তার হাতে থাকা কাঁচি ও টেটা দিয়ে তার ছেলে সাদ্দামকে ঢিল দিলে সে সরে যায়। পরে তার হাতে থাকা টেটা দিয়ে পাল্টা আঘাত করলে তাদের গায়ে লাগে। এদিকে এই হত্যাকাণ্ডকে বেশ কিছু সংবাদ মাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক হত্যা বলে প্রচার করা হয়েছিল। একাধিক ফেসবুক পোস্টে জামায়াতের সন্ত্রাসী হামলা বলে প্রচার চালানো হলেও এর পক্ষে কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায়নি। নিহতের স্বজনরা দাবি করেন খুনি সন্ত্রাসীদের কোনো দল হয় না, কোনো সম্পর্ক হয় না। এ ঘটনায় কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ হাবিবুল্লাহ খান জানান পৈতৃক সম্পত্তি বন্টন সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পারিবারিক জমি জমার বিষয়কে কেন্দ্র করে ভাই ভাইয়ের মধ্যে একটু বিরোধ ছিল। ওই যে পানির সেচকে কেন্দ্র করে তুই এতগুলো দিলি কেন, মানে বোঝেন না পারিবারিক তো এক্সিডেন্ট এটা আর কি, যেটাই হোক মানে ওই যে কি ধাক্কাধাক্কির এক পর্যায়ে এই যে ওই ছেলেটা যে মেয়ে নিয়ে দম করে ফলাটা মাথায় মেরে দিচ্ছে দিয়ে তো এই যে একটা দুর্ঘটনা, আর ওই ছেলেটা ধরা পড়েনি, অবশ্য ধরা পড়বে এই আর কি।